আজকে এই ঘরে চুরি করছো, হতেই পারে কালকে জেম্মার ঘরে ডুবে ডাকাতি করতে। এই কথাটা আমি সবাইকে বলবো। চলো চলো চলো। এই বুড়ির গায়ে এত জোর? এই রে, গোলমাল করে ফেলেছি। ভাবছো তো বুড়ির গায়ে এত জোর? আমরা তো আয়া, আমাদের কি আর দুবলা পাতলা হলে চলে বলো? তুমি পারবে আমার জোরের সঙ্গে? শোনে ছোকরা, আমরা না নিজের ওজনের থেকে দ্বিগুণ ওজনের পেশেন্ট রোজ ওঠা বসা করাই। লড়তে চাও? এসো লড়ি তাহলে, লড়ি। অভি, কি করছিস সেটা তুই? অভি, এত বয়স্ক একজন মানুষের গায়ে তুই হাত তুলছিস? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? ছাড় বলছি ওনাকে, ছাড়। তাহলে তুমি বলো মা। হ্যাঁ, এই ঘরে ঢুকেছিল, আলমারি খুলছিল, ড্রয়ার খুলছিল, চুরি করছিল, আমি হাতে না হাতে ধরে নিয়েছি। আর মা তুমি বলো, চোরের আবার ছেলে মেয়ে কি আর বয়স্কই বাকি? হ্যাঁ রে, আমার ঘরে আমি চোর। আমি মোটেই এ ঘরে চুরি করতে আসিনি। মাসি, তাহলে তুমি এই ঘরে কেন এসেছিলে? তাহলে তুমি বোঝো মা। তুমি একটা কাজ করো, জেম্মাকে বলে ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করে দাও। বিদায় করে দাও একবার। বিশ্বাস করো মা জননী, আমি কোনো চুরির উদ্দেশ্য নিয়ে এ ঘরে আসিনি। ওই মা ঠাকুরনকে জানিও না, আমার চাকরিটা চলে যাবে, আমি না খেতে পেয়ে মারা যাবো। না, না। আমি তোমার দুটি পায়ে পড়ি, দুটি পায়ে পড়ি আমার। বাবা, এই মাত্র তো বাংলা নিচ্ছিলে, এর মধ্যেই ভুল বদল। পাল্টি বাজ কোথাকার। অভি, একদম চুপ। আর একটা কথা তুই ওনাকে বলবি না। উনি কিন্তু তোর জেঠুর খেয়াল রাখে। আর তারপর চুপ, যা তুই এখান থেকে। দেখো মাসি, তুমি না হুটহাট করে এই ঘরে ঘরে চলে যেও না, কেমন? আচ্ছা যাও, এবার তুমি কাজে যাও। চলো 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 মাসি, চলো, এসো। যাও মাসি, তোমার কাজে যাও। ম্যারেজ সার্টিফিকেট আর বিয়ের অ্যালবামটাই তো নেওয়া হলো না। এখন ওদেরকে কি দেখাবো? ফাইনাল প্রেজেন্টেশনটা আমরা পরের মিটিংয়েই দেব। ভেতরে যাবেন না ম্যাম, শুনুন ম্যাম প্লিজ। কাল রাতে তুমি কোথায় ছিলে জয়? সত্যি কথা বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? ম্যাম আপনি এভাবে ঢুকে গেলেন, ভেতরে মিটিং চলছে, আপনাকে বারবার আপনি একদম চুপ করুন, একটা কথা বলবেন না আপনি। বলো বলো কোথায় ছিলে? আরে বলো বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, বলো জয় কোথায় ছিলে তুমি? আমি কিন্তু সবটা জেনে গেছি জয়। এক্সকিউজ মি, দোয়েল একটা মিটিং চলছে এখানে, তুমি এখান থেকে যাও, আমি পরে কথা। না আমি যাবো না তো, আমি যাবো না, আমি কোথাও যাবো না। কেন যাবো আমি? আমি এখানে দাঁড়িয়ে সবটা শুনবো, তারপর এখান থেকে যাবো। বলো কোথায় ছিলে তুমি? দোয়েল তুমি এখান থেকে যাও, আমি রাতে গিয়ে তোমার সঙ্গে কথা কেন বলছি। রাতে কেন? ও সরি 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 সরি, সবটা ভাবতে হবে না তোমাকে, গল্পটা তো ভাবতে হবে। রাতে তুমি পুরো বিষয়টা ভাববে, কি কি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে সেগুলো ভাববে, তাই না? কিন্তু আমি তো রাতে শুনবো না জয়। আরে বলো বলো কোথায় ছিলে তুমি? আমি জাস্ট গেট আউট জয়, জাস্ট গেট আউট জয় আমাকে এক্ষুনি সবটা বলবে। জয় এক্সকিউজ মি, জয়, জাস্ট গেট আউট। জয় বলো আমাকে, জয় জয় রুম থেকে বের করে তুমি আমার মুখ বন্ধ করবে ভাবছো? তাহলে শোনো জয়, কালকে রাত্রে তুমি সোইন হোটেল ছিলে না? হ্যাঁ বলো বলো, ছিলে তো? ওই মেয়েটার সাথে ছিলে না? কার সাথে ছিলে বলো? ওই মেয়েটার সাথে ছিলে তো? বেশ করেছি। এত নোংরা চিন্তা ভাবনা যখন, তাহলে যা ভাবার তাই ভাবো। তোমার সঙ্গে কিছু শেয়ার করতেই আমার ইচ্ছে করে না, জাস্ট ইচ্ছে করে না তোমার সঙ্গে কিছু শেয়ার করতে। সেই জন্য বলিনি যে কাল রাতে আমি স্নোইন হোটেলে ছিলাম। আর এবার তুমি ভেবে নিতে পারো যে আমি কালকে কি করছিলাম, কার সঙ্গে ছিলাম, ভাবো ভাবো ভাবো। কিন্তু দিস ইজ মাই প্লেস অফ ওয়ার্ক।
আর আমার কাজে যদি তুমি ব্যাঘাত ঘটাতে চাও তাহলে আমার সেই রূপটা দেখবে যেটা কোনোদিনও দেখোনি। Just get out. Just get out. কি আর কতক্ষণ লাগবে? দাও না, মুখে গুঁজে দাও না তাড়াতাড়ি। হয়ে এসছে মা। আর খাওয়া গেলে এইটা খাইয়ে দেবে। নাও, একটা ট্যাবলেট দেবে, ঠিক আছে? আমিও খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে। বলছি তোমার তো ঠান্ডা লেগেছে, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা খাবার কেউ না মা, আরো ঠান্ডা লেগে যাবে। তুমি যাও গরম করে নিয়ে এসো খাবারটা। হ্যাঁ ঠিকই বলেছো, গলাটার যা অবস্থা আমার। এদের বাড়িতে যা ফ্যাকড়া, আমাকে ঢুকতে দেবে রান্নাঘরে? আরে ওই মেয়েটা আছে না যে কাজ করে, সবিতা, সবিতা খুব ভালো মেয়ে, ওকে বলবে ও করে দেবে গরম। যাও। হ্যাঁ তাই যাই বড়। হ্যাঁ তুমি নাও নাও নাও, তাড়াতাড়ি খাও তো। লাস্ট খেয়ে নাও। এই তো ওষুধ দিয়ে গেছে। যতদিন না মনিকা আন্টির থেকে জানতে পারছি এটা কিসের ওষুধ, আমি কিছুতেই বাবাকে খাওয়াবো না এই ওষুধ। বাবা, তোমার সঙ্গে একজন দেখা করতে চেয়েছে, তুমি রেসপন্স করেছো, শুনলে খুব খুশি হবে। নার্সের তো মনে হয় আসতে দেরি আছে, খাবার গরম করতে গেছে। আমি এক্ষুনি একটা ভিডিও কল করি, দাঁড়াও। চা কানেক্ট হচ্ছে না কেন? ও রিচার্জ ফুরিয়ে গিয়েছিল তো, সেই জন্য বোধহয় ইন্টারনেট কানেকশনও গেছে। নার্স তো ফোনটা এখানে চার্জে দিয়ে গেছে। বাহ, লকও নেই। ফোন থেকে একটা ফোন করব। আননোন নাম্বার থেকে আমাকে ভিডিও কল করছে। আমি তোমাকে একজনের সঙ্গে দেখা করাবো বলে ফোন করেছি, দেখো। বাবা, আবার ওষুধগুলো সব শুরু হয়ে গেছে তো, বাবা মনে হয় ওষুধগুলোতে রেসপন্ড করছে। আজকে সকালবেলা যখন আমি কথা বলছিলাম, বাবা আমার কথায় সাড়া দেওয়ার চেষ্টা করেছে, জানো। এর থেকে বড় খুশির খবর তো আর কিছু হতে পারে না। জানো দিদি, তুমি একমাত্র পারবে বাবাকে সামলে রাখতে, আমি জানি সেটা। প্লিজ সামলে রাখো। আমার ফোনটা তোমার হাতে কেন? আরে তুমি চার্জে দিয়ে চলে গেছিলে, ফোনটা কি গরম হয়ে গেছিল। আমি এরকম ঘটনা শুনেছি, আমাদের পাড়ায় একজনের ফোন এরকম চার্জে গরম হয়ে গিয়ে বোমের মতো ফেটে গেছে। তাই আমি ঠান্ডা করছিলাম। এই দাও দাও দাও, ফোনটা দাও, ফোনটা দাও। না হাত দিও না, পুড়ে যাবে বাবা। ফু 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 ফু। যাক, ডিলিট করা গেছে। আরে তোমার ফু 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 ফু। কি ফু ফু ফু? এটা তো ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। এতক্ষণ তো ফু দিলাম। ঠান্ডা খাবার বলছে গরম করে আনো, গরম মোবাইল ফু 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 করে বলছে ঠান্ডা করে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। এই বুড়ি শোনো, শোনো দিকে শোনো, শোনো 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 দিকে শোনো, শোনো এসো এসো এসো, যাও যাও। এই খাবারটা তুমি নিজে গিয়ে গরম করে আনো, আমাকে করতে দেয়নি গরম। আমাকে মাথায় ঢুকিয়েছো তো যে ঠান্ডা খাবার খেলে আমার কাশি বাড়বে। যাও যাও, নিজে গিয়ে গরম করে আনো, নাহলে ডবল কমিশন দেবে। যাও যাও। তার মানে এই সব কিছু মিথ্যে।
তুমি এতদিন আমাকে যা যা বলেছিলে সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। সবিতাদি, ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়েছে। এটা ধরো, এটা নার্সের খাবার একটু গরম করে এনে দাও তো, যাও তো। আচ্ছা ঠিক আছে। তুমি আমার সাথে এটা করতে পারলে জয়? কি করে করলে তুমি আমার সাথে এটা? দিদি কাঁদছে। কি হলো দিদির হঠাৎ? কি হয়েছে এভাবে? কি হয়েছে এভাবে কাঁদছো কেন মা? তুমি এখানে কি করছো? কি করছো তুমি এখানে? হ্যাঁ, কি উদ্দেশ্যে এসেছো এখানে? হ্যাঁ, কি উদ্দেশ্যে এসেছো এখানে? বেরিয়ে যাও এখানে, বেরিয়ে যাও এখানে, বেরিয়ে যাও বলছি। আমি কোনো উদ্দেশ্যে আসি না মা। তোমার কি হয়েছে আবার বলো। কি হয়েছে মানে? কি হবে? কি হবে? আমার কি হয়েছে? আমাকে দেখে লাগছে আমার কিছু হয়েছে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। কি হলো হঠাৎ করে দিদির? এরকম করে কাঁদছে। জয়দার সাথে সমস্যা হলো কোনো? কাঁদতে কাঁদতে জয়দার নাম করছিল। একটু বেরোই, একটা শার্ট কিনে আনি, একটু ওট মিল্ক কিনে আনি। ও বাবা, পকেটে তো পয়সাও নেই। দেখি ড্রয়ারে যদি থাকে। ড্রয়ারে পয়সা। কি করছো? এই একটা শার্ট কিনতে যাবো, একটু টাকা পয়সা আছে কিনা দেখছি আর কি। এই রে, টাকা পয়সা তো প্রায় কিছুই নেই। এটা জানলে তো সোমনাথবাবু, না, জানতে দেওয়া যাবে না। শোনো না, বলছি কি হয়েছে বলো তো আমাকে। আরে কিছুই না, বিষয়টা হচ্ছে কালকে একটা মিটিং আছে, খুব ইম্পর্টেন্ট মিটিং, সেখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো এবার বিষয়টা হচ্ছে আমি যে মিটিংয়ে যাব, শার্ট নেই পরে যাওয়ার মতো। তাই ভাবছিলাম আমি একটা একটু বেরোই, শার্ট কিনে আনি। আর এই দুধটা আমার কয়েকদিন ধরে ডাইজেস্ট হচ্ছে না, তাই ভাবছিলাম একটু ওট মিল্ক নিয়ে আসি। সেই জন্য টাকা খুঁজছিলাম। এটা সমস্যা কোথায়? শার্ট দেখাও। শার্ট এই যে তুমি দেখলে বুঝতে পারবে। এই দেখো শার্টটার অবস্থা দেখো, এই যে দেখো ফেড হয়ে গেছে পরে পরেই। জামাটা পরে যাওয়া যায় বিজনেস মিটে বলো? এই পুরনো শার্টকে নতুন করে দেওয়ার ট্রিক তিতির বসু খুব ভালোভাবে জানে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি একজন ডিজাইনার। বাবা, এরকম পুরনো জামা কাপড়কে আমি চুটকি মেরে নতুন করে দিয়েছি। মানে কিভাবে কি কর কি যে ওমা, এটা তো ইস্ত্রি, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে এই শার্টটা নতুন হয়ে যাবে। ইস্ত্রি করলে সব নতুন। ও, জামাটা ইস্ত্রি করলে নতুন হয়ে যাবে? কিন্তু দিদির, আমি তো জামাই ইস্ত্রি করতে পারি না। হ্যাঁ, না শোনো, আমি যা যা ইনস্ট্রাকশন দেব, আমার ইনস্ট্রাকশন ফলো করে তুমি কাজটা করবে, তাহলে তুমিও শিখে যাবে। প্রথমে ওই জামাটাকে জল ছেটাও। জলের ছিটে? দিলাম। এইবার ওটাকে হাতে নিয়ে দলা মোচড়া করো। দলা মোচড়া? তিতির, এই শার্টটা দলা মোচা করে কি অবস্থা হলো? এই শার্টটা তো আরো অবস্থা খারাপ হয়ে গেল। এই শার্টটা পরে কি করে বিজনেস মিটে যাবো? বাবা, 1 ঘন্টা লেটে এসেছিলাম বলে আপনার বউ আমাকে আরো 1 ঘন্টা এক্সট্রা রেখে দিল, আর ওই বুড়ি আয়া কেটে পড়েছে। সত্যি বাবা, কি দজ্জাল বউ। আপনি ঘুমুন, টাটা বাই বাই। সারা তো দেবেই না। ও বাবা, আমি অপেক্ষায় ছিলাম ও কখন বেরোবে। ও বেরিয়ে গেল আর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। ও বাবা, বাবা রে, চোখটা খোল না বাবা, খোল না। তিতির বউ বলল
তুই নাকি চোখের পলক ফেলেছিলি? লা 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 লা। এই যে খুব তো গুনগুন করে গান করতে করতে যাচ্ছ, এদিকে কাজের কাজ তো কিছুই হচ্ছে না। কেন ম্যাডাম, সব কাজ তো করে দিয়েছি, আমি তো ডিউটি শেষ, এখন আবার কিসের কাজ আমি বুঝতে পারছি। সুজার তো দিন দিন ডেটোরিয়েট করার কথা। এসব ওষুধপত্র আর ইনজেকশন পড়লে যা অবস্থা হওয়ার কথা তা তো হচ্ছে না। আজকে তো সুজার চোখ মুখ বেশ উজ্জ্বল দেখলাম আমি। কি জানি বাবা, আমি তো যা যা আপনি বলেছেন ইনজেকশন ওষুধ সবই তো দিয়েছি। তুমি বললে তো আমি শুনবো না, কিছুতেই শুনবো না। আমাকে আগে ইনজেকশন আর ওষুধপত্রের হিসেব দিতে হবে। আমি কাল সব দিয়ে দেবো। না, চলো আমার ঘরে চলো। কি এখন? আমার তো এক্ষুনি চলো আমার ঘরে চলো। নার্স এসো। আবার এই ঘরে ঢুকেছেন আপনি? মুখের কথায় তো আপনি মানবেন না। ছেলেকে দেখা যাতে চিরতরে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করছি আমি। আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। বৃদ্ধাশ্রম? সোম দাদু ভাই আর দিদির বউ থাকলে এই কথাটা আমাকে বলতে পারতো। বারবার একটা কথা বললাম তো, মাথায় ঢুকছে না। যত দলামচা হবে তত ভালো ইস্ত্রি হবে। সরো দেখি, সরো। এই দেখো ঠিক গরম হয়ে গেছে। এই যে এইভাবে ইস্ত্রি করবে, দেখো আস্তে আস্তে কি হচ্ছে, বুঝতে পারছো? এই জায়গাটা নতুন লাগবে না? পুড়ে যাচ্ছে নাকি? ধোঁয়া উঠছে কেন এরকম? এটা সুন্দর জলটা উঠছে, সেই জন্য ইস্ত্রিটা বসছে বলে জামাটা প্লেন হচ্ছে, তাই ধোঁয়া উঠছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না তো, তুমি করো, ধরো। আমি করো। পারবো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তুমি করো করো। চলবে এতে? চলবে কি বলছো? দৌড়বে? আমি তো বিশ্বাসই করতে পারছি না, মানে এরকম একটা দলা পাকানো জামাকে আমি নিজের হাতে ইস্ত্রি করে নতুনের মতো করে দিলাম। কি অদ্ভুত। জানো দিদি, তুমি না থাকলে আমার অনেক কিছু অজানা রয়ে যেত। আমি তো কেবল জানি ব্যবসা, সেই ব্যবসাটাও আজকে সেটাও তুমি আবার নতুন করে শুরু করবে, দেখো সব ভালো হবে। বলছো? ওট মিল্কের দিব্যি। এই রে, বোধহয় বাড়িওয়ালি এলো। এই তিতি, তুমি বাড়ি থেকে ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে পেরেছিলে? চলো চলো চলো, যাবো না, যেতে আপনাকে হবে। চলুন চলুন না, চলুন বলছি। আমি যাব না বৃদ্ধাশ্রমে। এসব কি বলছো? হ্যাঁ, আমি কেন যাব বৃদ্ধাশ্রম? এটা আমার বাড়ি, এখানে আমার ছেলে, তাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। মা, মা কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? ও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ। কি ব্যাপার বৌদি? মা কি বলছে? কি করব আমি, তোমরাই বলো। নার্সকে জিজ্ঞেস করো না, নার্সকে জিজ্ঞেস করো। বারবার সুজয়ের কাছে চলে যাচ্ছে, বারবার কথা শুনছে না। দেখো, এতে তো সুজয়েরও প্রবলেম না, মায়েরও তো অসুবিধে, মায়েরও তো কষ্ট হচ্ছে। আমি তো বুঝতে পারছি, বাড়িতে থাকলে তো মায়ের ইচ্ছে করবেই বারবার ছেলের কাছে যাওয়ার। আমি তো জানি, আমি তো মা। সোমকে ছেড়ে আমারও তো কত কষ্ট হচ্ছে। দেখাবো হচ্ছে, একদম বাজে কথা বলবে না। মা, আপনি আমার উপরে রাগ করুন আর যাই করুন, আপনার ভালো মন্দ তো আমাকেই ভাবতে হবে। মা বলো সুধীর, বাড়িতে থাকলে তো এটাই হবে। তার থেকে বারবার কষ্ট পাওয়ার থেকে মাকে একটা বয়স বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া।
তাই না? মায়ের রেগুলার ট্রিটমেন্ট হবে, চেক আপ হবে, মা একটা রুটিনের মধ্যে থাকবে। আবার যখন সুজয়ের শরীরটা ভালো হয়ে যাবে, সুজয় যখন ইমপ্রুভমেন্ট হবে, তখন আবার মাকে বৃদ্ধাশ্রম থেকে ডেকে নেওয়া হবে। না গো দিদি, এটা মনে হয় ঠিক হচ্ছে না। আমি আছি তো, মাকে আমি চোখে চোখে রাখবো। বৌদি এটা ঠিক হচ্ছে না। এখানে মার বাড়ি, মার ঘর, মার সবকিছু, মা বাড়ি ছেড়ে কেন যাবে? কিন্তু সুদীপ, এটাই তো মায়ের পক্ষে ভালো হবে। না না, মা যখন চাইছে না, মা এখানে থাকবে। মা কোথাও যাবে না। বেশ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বাঁকাতে হয় মালিনী ব্যানার্জি জানে। এবার অত্যাচার কাকে বলে টের পাবে। বেশ, ঠিক আছে, তোমরা যখন বলছো তখন তাই হোক। কিন্তু দেখো, মা যদি খালি বসে থাকে তাহলে তো মায়ের কষ্ট হবে। ছেলেকে চোখের সামনে এরকম দেখবে, বারবার কষ্ট পাবে। তার থেকে মা কাজের মধ্যে থাকুক। মা এত ভালো রান্না করেন। মা, আজকে রাতে সবার রান্না আপনি করুন। জানতাম, আমি একদম জানতাম এদের মধ্যে গোলমাল আছে। দেখাতে পারলো না তো, বিয়ের কাগজ ছবি এসব দেখাতে পারলো না। বেরোন বেরোন, এক্ষুনি বেরোন বেরোন, এখানে সব নষ্টমো চলবে না। হ্যাঁ, এখনো দাঁড়িয়ে রইলেন? বেরোন বেরোন বলছি, বেরোন। না না, বিশ্বাস করুন, আপনারা যেটা ভাবছেন ভুল ভাবছেন। আমরা সত্যিকারের স্বামী স্ত্রী, বিশ্বাস করুন। বিশ্বাস করুন, আমরা সত্যিকারের স্বামী স্ত্রী, বিশ্বাস করুন, আমরা বিবাহিত। কোনো কথা শুনতে চাই না, বেরোন বলছি, এই শেষবারের মতো বলছি, বেরোন। কেন মিথ্যে কথা বলছো? আপনাদের আশঙ্কাই ঠিক, আমরা বিবাহিত নই। বাড়ি থেকে পালিয়ে এখানে এসে উঠেছি।